শনিদেব চিন্তা করে বলতে লাগলেন, এ মহাবীর, আমাকে মুক্তি দিন, আমি আপনার শক্তি বুঝতে পারিনি, আমার হাত গোড় সব ভেঙে যাচ্ছে। হনুমানজি তখন বললেন, আপনি তো আমার মাথায় বসতে চেয়েছিলেন, এখন সরছেন কেন? শনিদেব তখন প্রাণ ভিক্ষা চেয়ে হনুমানজিকে দুটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। এক, তিনি কোনোদিন হনুমানজির ধারে কাছে ঘেঁষবেন না। দুই, পৃথিবীতে যারা ভক্তিভরে হনুমানজির পূজা করবে বা হনুমান চালিসা পাঠ করবে, শনিদেব কখনো তাদের ওপর নিজের কুপ্রভাব বিস্তার করবেন না। শনিদেবের সারা শরীর তখন ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। দয়ালু হনুমানজি তখন শনিদেবের যন্ত্রণায় প্রলেপ দেওয়ার জন্য তার শরীরে সরষের তেল ঢেলে দেন। তেলের ঠান্ডা প্রলেপে শনিদেবের কষ্ট উপশম হয়। সেই থেকে শনিদেবকে শান্ত করতে সরষের তেল নিবেদন করার প্রথা চালু হয়। এই কাহিনী আমাদের শেখায় যে ভক্তি এবং ঈশ্বর সেবায় নিমগ্ন ব্যক্তির ওপর কোনো গ্রহ বা অশুভ শক্তির প্রভাব স্থায়ী হতে পারে না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন। জয় বজরঙ্গবলীর জয়, জয় গ্রহরাজের জয়।